স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে ডিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এবং কিভাবে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব সে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপর কিছু বিধিবিধান দিয়েছেন, যেগুলো অবশ্য করণীয়, অবশ্য করতেই হবে, যা আমরা ফরজ পর্যায়ের ইবাদত বুঝি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ নামাজের বিধান দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, এটা অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ সিয়ামের বিধান দিয়েছেন, রমজান মাসের রোজা, সেটা অবশ্যই আমাদের পালন করতে হবে। তদ্রূপভাবে যারা মালদার, তাদের উপর আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন, হজ অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ তাআলা যারা মালদার, তাদের উপর জাকাতের বিধান দিয়েছেন, জাকাত অবশ্যই আদায় করতে হবে। তো এর পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা আমলের সাথে নফলের কিছু বিধান রেখেছেন। এটা এই জন্য যাতে করে ফরজ আমলের মধ্যে কোনো ঘাটতি বা ত্রুটি দেখা গেলে সেই নফল দিয়ে সেই ঘাটতিটা পূরণ করা যায়। যেমন হাদিস শরীফে আসছে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম বান্দার আমল সময়ের মধ্যে নামাজকে পেশ করে। তো বান্দার ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। যখন ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যাবে, তো আল্লাহ তাআলা বলবেন যে দেখো বান্দার কোনো নফল নামাজ আছে কি। যদি নফল পাওয়া যায়, তখন সেই নফল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করা হবে। তদ্রূপভাবে ফরজ সিয়ামের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, তো আল্লাহ তাআলা বলবেন যে দেখো বান্দার কোনো নফল সিয়াম আছে কিনা। তখন নফল সিয়াম পাওয়া গেলে বান্দার সেই নফল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করা হবে। তদ্রূপভাবে ফরজ জাকাতের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, তো আল্লাহ তাআলা বলবেন যে দেখো বান্দার কোনো নফল সাদাকা আছে কিনা। তো নফল সাদাকা পাওয়া গেলে আল্লাহ তাআলা সেই নফল সাদাকার মাধ্যমে ফরজের ত্রুটি বিচ্যুতিটা যা জাকাতের ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে, আল্লাহ তাআলা সেই নফল দিয়ে সেটাকে পূরণ করে নেবে। তদ্রূপভাবে হজের ক্ষেত্রেও ফরজ হজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, তো বান্দা যখন নফল উমরা, হজ এগুলো আদায় করবে, তো আল্লাহ তাআলা সেই নফলের বিনিময়ে ফরজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আল্লাহ তাআলা পুরা করে নেবে। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা ফরজ নামাজের বিধান দিয়েছেন। ফরজ নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তো আল্লাহ তাআলা নফল দিয়ে সেই ঘাটতি পূরণ করবে। তো ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফরজ সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সিয়াম হইল মুহররমের সিয়াম। তদ্রূপভাবে ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হইল তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি রাত্রিবেলা কোরআন তেলাওয়াত সহ জাগরণ করুন, এটা আপনার উপর অতিরিক্ত দেওয়া হয়েছে। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকাম মাহমুদে পৌঁছান। কোরআনে কারীমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তো এইভাবে কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে খুবই গুরুত্বপূর্ণ একটা নামাজ তাহাজ্জুদ নামাজ। এবং নামাজ ফরজ হওয়ার আগে, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদ নামাজ প্রায় 1 বছর পর্যন্ত ফরজ ছিল। এরপরে যখন 5 ওয়াক্ত নামাজের বিধান এসেছে, তো এই নামাজের ফরজ সেটা রহিত হয়ে গেছে, কিন্তু নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের উপর কষ্ট হয়ে যাবে বিধায় এই নামাজকে আমি ফরজ করে, নতুবা আমি তাহাজ্জুদ নামাজকে উম্মতের উপর ফরজ করে দিতাম। তাহলে বোঝা গেল যে খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ তাহাজ্জুদ নামাজ। অতএব কারণে আমরা আমাদের ফরজ নামাজের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি করে ফেলি, যদি কেউ চায় যে হাসরের ময়দানে তার এই ফরজটার ঘাটতি নফল দিয়ে পূরণ হোক, তাহলে অবশ্যই তার নফলের পুঁজি থাকা উচিত এবং সর্বাগ্রে তাহাজ্জুদ নামাজের পুঁজি তার সবচেয়ে বেশি থাকা জরুরি। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আছে এবং কোরআনে কারীমের আরও অনেক আয়াতে আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদের বিভিন্ন প্রশংসা করেছে। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত যারা আল্লাহ তাআলার বিশেষ নেককার বান্দা, তাদের বিভিন্ন গুণাবলী উল্লেখ করেছেন। তার মধ্যে একটা বিষয় উল্লেখ করেছেন যে যারা রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার, তারাও নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। আর
যারা জান্নাতি হবে অথচ তারা তাহাজ্জুদ গুজার হতে পারে না, হবে না, এরকম না, বরং জান্নাতি মানুষগুলো অবশ্যই তারা তাহাজ্জুদ গুজার হবে। এই জন্য তাহাজ্জুদ নামাজের গুরুত্ব অপরিসীম। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেন, কেউ যদি চায় যে সে নিরাপদে জান্নাতে পৌঁছবে তো তার 3টা আমল করা উচিত। 1 নম্বর, বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটানো। 2 নম্বর, ক্ষুধার্তকে খাদ্য দান করা। 3 নম্বর, রাত্রিবেলায় যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি এই 3টা কাজ করতে পারো তো নিরাপদে তুমি জান্নাতে চলে যেতে। সুবহানাল্লাহ। তো এই জন্য রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ অবশ্যই আমাদের পালন করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস থেকে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়, গুনাহের কাফফারা স্বরূপ, এবং এই তাহাজ্জুদ নামাজ বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। তো এই জন্য রাত্রিবেলার নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ, যা আমাদের সকলেরই আদায় করা উচিত। হাসরের ময়দানে সেদিন একজন ফেরেশতা ঘোষণা করবে, সকল ঘোষণাকারী তার এই ঘোষণা সকল মানুষ শুনতে পারবে। তো সেদিন ফেরেশতা ঘোষণা করে বলবে যে আজকে তারা সম্মানিত, তারা সকল হাসরবাসী দেখতে পারবে। এরপরে ওই ফেরেশতা ঘোষণা করবে যে যারা রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার ছিল তারা দাঁড়াও। তো এই ঘোষণা সকল তাহাজ্জুদ গুজার মানুষ শুনবে, তো তারা দাঁড়াবে, তো তাদের সংখ্যা খুবই কম হবে। তো এরপরে তাদেরকে এরকমভাবে হিসাব ছাড়া বিনা হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতি বান্দাদের তাহাজ্জুদ গুজার যারা হবে তাদের সম্পর্কে একটি হাদিস এরকম আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটি বালাখানা এরকম হবে যা ভিতর থেকে সব দেখা যাবে বাহির, এবং বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যাবে, অর্থাৎ কাচের মতো স্বচ্ছ দেওয়াল হবে। এরকম এক বালাখানা জান্নাতের মধ্যে হবে। তো সাহাবায়ে রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বালাখানা কার হবে, কে পাবে এই বালাখানা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা তাহাজ্জুদ গুজার, যারা রাত্রিবেলায় আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান থাকে, জাগ্রত থাকে, তাদেরকে আল্লাহ তাআলা এই বালাখানা হাদিয়া হিসেবে উপহার দিবেন। তো এইভাবে তাহাজ্জুদ নামাজের অনেক ফাজাইল আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। অতএব কারণে কোনো মুমিন সে জান্নাতি আশা করে জান্নাতে যাবে আর সে তাহাজ্জুদ গুজার হবে না, এটা হতে পারে না। কারণ তাহাজ্জুদ নামাজ সকল বুজুর্গানের দিনের এটা অভ্যাস। এমন কোনো বুজুর্গ নাই যারা বুজুর্গ হয়েছে বা আল্লাহওয়ালা হয়েছে অথচ তাহাজ্জুদ গুজার ছিলেন না। প্রত্যেক আল্লাহওয়ালা ব্যক্তি সে অবশ্যই তাহাজ্জুদ গুজার ছিলেন, এবং কেউ যদি চায় সে আল্লাহওয়ালা হবে তো তাকে অবশ্যই তাহাজ্জুদ গুজার হতে হবে। কারণ তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ, যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। তাহাজ্জুদ নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর একটা সুসম্পর্ক তৈরি হয়। আর এই নামাজটা এমন সময় পড়া হয় যে সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানে নাজিল করে এসে বলেন, কে আসছো সওয়াল করে আমার কাছে চাও, আমি তোমার সওয়ালকে পুরা করবো। কে আসো তওবা করি, তুমি তওবা করো, আমি তোমার তওবাকে কবুল করবো। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় উল্লেখ করে বলতে থাকেন, চাও আমার কাছে। তো কেউ যদি চায় সে গুনাহমুক্ত থাকবে, তার প্রয়োজন পুরা হবে, তো শেষ রাতের নামাজের চাইতে বড় গুরুত্বপূর্ণ নামাজ নেই। অতএব কারণে তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করা। এরকম অনেক ফাজাইল আছে, যে ফাজাইলগুলো এরকমভাবে আমরা কোরআন হাদিস থেকে আরও জানতে পারবো। তো আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে তাহাজ্জুদ নামাজ খুবই গুরুত্বপূর্ণ এক নামাজ, যে নামাজের মাধ্যমে বান্দার আখিরাতে তার ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতিগুলো পূরণ হবে, পাশাপাশি বান্দার সাথে আল্লাহ তাআলার একটা গভীর সম্পর্ক তৈরি হবে, জান্নাতে তার মাকাম সুন্দর হবে, এরকম দুনিয়াতেও তার প্রয়োজন পুরা হবে। আর এটা নেক বান্দাদের একটা সিফাত, সে অবশ্যই তাহাজ্জুদ গুজার হবে। তো এই জন্য আমরা অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়ব। এখন তাহাজ্জুদ নামাজ কখন পড়ব? আসলে তাহাজ্জুদ মূলত এটার অর্থই হইল যে ঘুম থেকে জাগ্রত হয়ে যে নামাজ পড়া হয়। উলামায়ে কেরাম বলেন যে তাহাজ্জুদের উত্তম সময় হলো রাত্রকে 3 ভাগ করলে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সুবহের সাথে রাত পর্যন্ত এই পুরা রাত্রকে 3 ভাগ করলে শেষের ভাগটা হলো তাহাজ্জুদের জন্য উত্তম সময়। অর্থাৎ রাত্র 2টার পরে থেকে তাহাজ্জুদের জন্য উত্তম সময়, সুবহের সাথে রাত পর্যন্ত।
তো কিছু সময় ঘুমিয়ে যাওয়া, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জন্য দণ্ডায়মান হওয়া, এই সময়টা উত্তম। বাকি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সহ আরও অনেক তাবি কথা বলেছেন যে এশার নামাজের পর থেকে নিয়ে যত নফল নামাজ পড়া হয় সবগুলি তাহাজ্জুদের মধ্যে অন্তর্ভুক্ত। অতএব কারণে কেউ যদি চায় সে এশার নামাজের পরেই 2-4 রাকাত নামাজ পড়ে শুয়ে যাবে, তো সে তাহাজ্জুদের নিয়ত পড়তে পারে। অথবা কেউ যদি এরকম হয় যে শেষ রাতে সে উঠতে পারবে না, ওর তো সমস্যা, তো সে যদি এশার নামাজের উপরে 2-4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নিয়তে পড়ে নেয়, তো সেও তাহাজ্জুদের সওয়াব পাবে। তো এই জন্য আমরা এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, এশার নামাজের পরেও পড়তে পারি। তবে উত্তম হলো শেষ রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজটা পড়তে পারলে এটা সবচেয়ে ভালো হয়। আবার রাত্রিবেলা যখন আমি শুয়ে যাব, শোয়ার আগে আমি নিয়ত করে শুই আমি শেষ রাত্রে আমি তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। তো যদি সে ঘুম থেকে নাও উঠতে পারে, তবে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দিবে শুধুমাত্র নিয়তের কারণে। এই জন্য আমরা চেষ্টা করবো তো এই রাত্রে পড়ার জন্য, আর শেষ রাতে তো উত্তম অবশ্যই করার চেষ্টা করব, যে না হয় অন্ততপক্ষে শোয়ার সময় নিয়ত করে শোয়া যায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ব। তো এইভাবে আমরা তাহাজ্জুদ নামাজকে পড়ব। তাহাজ্জুদ নামাজ কয় রাকাত? তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ কোনো সীমা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন। তো তাহাজ্জুদ নামাজ আসলে রাকাত সংখ্যা খুব বৃদ্ধি করা, বেশি হওয়া, এরকমভাবে 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, এটা মুখ্য উদ্দেশ্য না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা নামাজ কীরকম পড়তেন? রাত্রিবেলা নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা কেরাত হতো, লম্বা রুকু হতো, লম্বা সিজদা হতো। তাহলে বোঝা গেল রাত্রিবেলা নামাজগুলো আমরা লম্বা লম্বা কেরাতে পড়বো, লম্বা লম্বা রুকু করবো, লম্বা লম্বা সিজদা করবো। এতে করে আল্লাহ তাআলার সাথে বান্দার একটা গভীর সম্পর্ক পয়দা হবে, গভীর সম্পর্ক সৃষ্টি হবে। তো এই জন্য রাত্রিবেলায় নামাজ আমরা খুব রাকাত সংখ্যা বেশি করলাম এটা জরুরি না, বরং 2 রাকাত হোক, 4 রাকাত হোক, তবে এই নামাজটা যেন দীর্ঘ রুকু হয়, দীর্ঘ সিজদা হয়, কোরআন তেলাওয়াত বেশি বেশি হয়। এইভাবে নামাজটাকে সুন্দর করার চেষ্টা করা। সর্বনিম্ন 2 রাকাত আমি পড়তে পারি, সর্বোচ্চ আরও বেশি পড়তে পারি, সমস্যা নেই। বাকি যতটুকুই পড়ব নামাজটা যেন কোয়ালিফুল হয়, আল্লাহ তাআলার সামনে পেশ করার মতো হয়। সরসরির মতো কোনো রকম তাড়াহুড়া করে নামাজ পড়লাম, এই নামাজে তো কোনো ফায়দা পাওয়া যায় না, বরং খুব আজমতের সাথে, খুশুখুলির সাথে, সুন্দরভাবে একাগ্রতার সাথে নামাজকে আদায় করার চেষ্টা করা। তো এইভাবে আমরা তাহাজ্জুদকে পড়ার চেষ্টা করি। তাহাজ্জুদ নামাজ নিয়ে আমাদের দেশে কিছু ভুলভ্রান্তি আছে, কিছু কুসংস্কার আছে। কেউ কেউ বলেন যে বিশেষ করে আমাদের দেশে মুরব্বীদের কাছে এরকম কিছু শোনা যায়, তারা বলে যে যারা তাহাজ্জুদ নামাজ একবার পরে আবার ছেড়ে দিলে সে পাগল হয়ে যায়, এগুলো সব কুসংস্কার। অথবা কেউ কেউ বলে যে পুরো তাহাজ্জুদ উঠলে শয়তান তাকে এরকম বড় ক্ষতি করে, এটাও ভুল। আসলে শয়তান তো এমনিতেই মানুষের পিছিয়ে লেগে আছে, সে সবসময় চেষ্টা করে তাকে এমন থেকে সরানোর জন্য। তো এইটাও শয়তানের একটা কৌশল, মানুষকে ধোঁকা দেওয়ার একটা কৌশল মাত্র, যাতে করে মানুষ তাহাজ্জুদে না উঠতে পারে। এই জন্য এই সমস্ত কুসংস্কার বিষয়ে আমরা করবো না, বরং আল্লাহকে রাজি খুশি করার জন্য অবশ্যই আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। বিশেষ করে রমজান মাস চলতেছে এখন, এই সময় তো তাহাজ্জুদ পড়াটা আমাদের জন্য খুবই সহজ। আমরা সেহরিতে উঠি, তো সাহারিতে যখন আমরা উঠলাম, তো ওই সময় সাহারি খাওয়ার আগে বা সাহারি খাওয়ার পরে, সুবহ সাদেকের আগে 2-4 রাকাত নামাজ কিন্তু পড়ে নিতে পারি। এই 2-4 রাকাত নামাজ পড়লাম, তো এতে আমার জন্য সহজ হয়ে গেল, আর আমি আল্লাহ তাআলার একেবারে নৈকট্যশীল হয়ে গেল। তো এইভাবে আমরা তাহাজ্জুদ নামাজকে পড়ার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ এক নামাজ। যদি কেউ চায় যে সে আল্লাহ হবে, আল্লাহ তাআলার সাথে তার একটা সম্পর্ক হবে, তাহলে অবশ্যই তার তাহাজ্জুদ পড়া উচিত। আমি শুরুতে বলেছি তাহাজ্জুদ নামাজ তার গুনাহের কাফারা হয়ে যায়, গুনাহ থেকে তাকে বিরত রাখে, আল্লাহ তাআলার সাথে তার নৈকট্য লাভ হয়। এতগুলো পুরস্কার নামাজের মাধ্যমে, তো এর চেয়ে তার বড় পাওয়া কী হতে পারে? যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমার নৈকট্য হাসিল হবে, সেই নামাজের কতটা গুরুত্ব দেওয়া আমাদের উচিত। এই জন্য আমরা সকলেই তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করব। বিশেষ করে যেটা বললাম, রমজান মাসে তো আমরা সহজেই করতে পারি। রমজানে যদি আমরা এই অভ্যাসটা গড়ে তুলতে পারি, তো আশা করা যায় যে রমজানের বাহিরেও ইনশাআল্লাহ আমাদের এই অভ্যাস জারি থাকবে, যে আমরা তাহাজ্জুদ নামাজ ইনশাআল্লাহ পড়তে পারবো। তো এইভাবে যদি আল্লাহ চাহে তো আমরা প্রথম অল্প অল্প অভ্যাস করি, 2 রাকাত দিয়ে শুরু হোক, 4 রাকাত দিয়ে শুরু হোক, তারপরে আস্তে আস্তে আমরা বাড়াবো। এবং আমাদের নামাজ প্রথম অল্প অল্প এরকমভাবে লম্বা করলাম, এরপরে যখন আমার আরও সুযোগ হবে, তখন আরও লম্বা সময় আমি এরকমভাবে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা বিষয় বলি, যে রমজানে আমরা তারাবির নামাজ পড়ি,
আবার তাহাজ্জুদও পড়ি। কেউ কেউ তারাবি এবং তাহাজ্জুদকে এক করে ফেলার একটা কথা বলে থাকেন। আসলে বিষয়টা এরকম না, বরং তারাবি এক নামাজ আর তাহাজ্জুদ ভিন্ন নামাজ। তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ নয়। অতএব করে তারাবিকে পড়তে হয় স্বাভাবিক আমরা জানি ঈশার নামাজে পড়ে, আর তাহাজ্জুদের উত্তম সময় হলো শেষ রাতে। অতএব দুইটা এক নামাজ হওয়ার কোনো সুযোগ নেই। তাহাজ্জুদ একটা ভিন্ন নামাজ, তারাবি একটা ভিন্ন নামাজ, অতএব কিন্তু এটা একসাথে মিলানোর কোনো সুযোগ নাই। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদের জন্য তাহাজ্জুদ নামাজকে, যদিও ফরজ না তবে নফলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা নফল নামাজ, এই নামাজটাকে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান এবং রমজানের বাহিরে যেন আমরা তাহাজ্জুদ বের হতে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।